সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে মুজাম্মেলের বাড়িতে ভাঙচুর করতে গিয়ে হামলায় আহত হন 20 জন। আজকে দেখতে পাচ্ছেন চারপাশ দিয়ে ভাঙচুরের কাজ চলছে। কখন কিভাবে কাকে কার বাড়ি ভাঙচুর করবে ছাত্র জনতা, তা নিয়ে তারা চিন্তায় ব্যস্ত। আজকে যে আখম মুজাম্মেল হকের বাড়ি ভাঙতে গিয়েছে, সেখানে যাওয়ার পরে যে কি পরিস্থিতি ঘটেছে, এখন এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। তারা সেখানে গিয়েছে, তারা বাড়ি ভাঙবে, তারা প্রস্তুতি নিয়েছে। সেই সময় এলাকাবাসী তাদেরকে ডাকাত ডাকাত বলে তাদেরকে দাওয়া করে এবং এলাকাবাসী সকলেই এখানে উপস্থিত হয়ে যায়। উপস্থিত হয়ে কেউ পালিয়ে যায়, 15 থেকে 20 জনকে পিটিয়ে আহত করেছে। তাহলে জনপ্রিয় পত্রিকা আমার দেশ থেকে একটা প্রতিবেদন সংগ্রহ করেছি, সেই প্রতিবেদন আমরা দেখি। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মধ্যে তারা কেমন ধরনের দাওয়া খেয়েছেন, তারপরে কয়জন এখানে আহত হয়েছেন, এটা আমরা দেখে আসি। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করতে যাওয়ার পর তার সমর্থকদের হামলায় অন্তত 15 থেকে 20 জন আহত হয়েছেন। শুক্রবার রাত 10টার দিকে গাজীপুর মহানগর সদর থানাধীন 31 নম্বর ওয়ার্ডের দিরাশ্রম দক্ষিণ খান এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আকম মোজাম্মেল হকের বাড়িতে একদল ছাত্র জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা চালান। এ সময় এলাকার লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার দেয়। এরপর মোজাম্মেল সমর্থকরা ছাত্র জনতাকে দাওয়া দেয় এবং বেশ কয়েকজনকে পিটিয়ে আহত করে। এখন পর্যন্ত আহত 14 জনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ডিবির এসিপি আমির হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। সম্মানিত দর্শক, আপনারা বুঝতে পেরেছেন, এখানে আইন শৃঙ্খলা বাহিনীও কিছুই বলছে না। তারা যেহেতু সেখানে বাড়িঘর ভাঙচুর করতে গিয়েছে, সেখানে তাদেরকে বাধা দিয়েছে যে ভাঙচুর না করার জন্য, এবং তাদেরকে এখান থেকে ডাকাত ডাকাত বলে প্রতিহত করার পরের প্রেক্ষিতে কি এমন অবস্থা ঘটেছে আপনারা দেখেছেন। এখন কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছি। আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।